ইন্দাস ভ্যালির উপরে মাথা তুলে দাঁড়িয়ে আছে অপূর্ব থিকসে মনেস্ট্রি, যাকে অনেকে বলেন লাদাখের ছোট পোটালা। তো বাসের থেকে নেমে ওখান থেকে একটা ওমনি করে শেয়ার ট্যাক্সি ওমনি করে আসলাম। আর এখানে লেখা আছে দেখুন, ওয়েলকাম টু থিকসে গোম্পা। আর এটা হচ্ছে থিকসে মনেস্ট্রি গেটওয়ে, এটা গেট। তো এই থিকসে মনেস্ট্রিটা লাসা যেটা আছে, লাসা টিবেতের যে লাসা শহরের যে গোম্পাটা আছে, ওই পোটালা প্যালেসের মতনই এই থিকসে মনেস্ট্রিটা ওই স্টাইলে বানানো হয়েছে। তো গেট দিয়ে ঢুকে পড়লাম। ব্যাপারটা হচ্ছে, গতবারেও আমি এসেছিলাম মোটরসাইকেল করে এই জায়গায় এসেছিলাম, কিন্তু এই ভিতরে উঠতে পারিনি, কারণ যে সময় এসেছিলাম সেটা হচ্ছে বিকেলবেলা ছিল আর এই মনেস্ট্রি বন্ধ হয়ে গেছিলো। তো আজকে এখন মোটামুটি বাজে 2-2:30, দেখা যাক ঢুকতে পারি কিনা। পঞ্চদশ শতকে তৈরি এই 12তলা মঠের ভেতরে আছে বৌদ্ধ ভিক্ষুকের আশ্রম, প্রাচীন শাস্ত্র আর অসাধারণ শিল্পকর্ম। এই দেখুন, পুরো জল জমে গেছে। আর ওইদিকে পাহাড় দেখতে পাচ্ছেন, পুরো বরফের পাহাড়। আর এদিকে মনেস্ট্রি। ওহ, দারুণ ফিলিং, দারুণ লাগছে। আমি এর আগের বার যখন এসেছিলাম এই রাস্তাতে এসেছিলাম, এই রাস্তাতে এসে এখানে আমার বাইকটা রেখেছিলাম। এই সিঁড়িতে উঠছি। এবার যেটুকু আমি জানি এটা 9 তলা উঁচু। এবার জানি না এত উঁচুতে আমি 9 তলায় উঠতে পারবো কিনা, দেখি কি হয়। তো ওই টু গোম্পা, মানে মনেস্ট্রিটা এইদিকেই পাহাড়ের মধ্যেই মনেস্ট্রি বানানো হয়েছে। মাথা সামলে মোটামুটি 2-3 তলায় উঠে গেছি, আরও উঠতে হবে সিঁড়ি। তো ওই দিক দিয়ে আসলাম, আর এই দিকে যেতে হবে। থিকসে শুধু একটি মঠ নয়, এটা এক অভিজ্ঞতা, ক্ষেত্রপাঠের ধ্বনি। তো চলে এসছি, এখানে 3-4টা মন্দির আছে দেখছি। তো এটা হচ্ছে মৈত্রেয়া টেম্পল, এটা হচ্ছে মৈত্রেয়া টেম্পল, এটা হচ্ছে তারা টেম্পল, এটা মনে হয় বন্ধ আছে। মহাকাল টেম্পল উপরে আছে, আর দূরে আর একটা টেম্পল দেখতে পাচ্ছি, ওখানে একটা মন্দির। তো চলুন, যেটা খোলা আছে মৈত্রেয়া টেম্পল, এখানে যাই। এই মঠের সবচেয়ে বড় আকর্ষণ 49 ফুট উচ্চতার মৈত্রেয় বুদ্ধের মূর্তি। 1970 সালে দালাই লামার আগমন উপলক্ষে এই মূর্তি নির্মিত হয়েছিল। প্রার্থনা, চক্রের শব্দ আর হিমালয়ের সূর্যোদয় সব মিলে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ। লাদাখ ভ্রমণে এলে থিকসে মনেস্ট্রি শুধু দেখার জায়গা না, এটা এক আধ্যাত্মিক যাত্রা।